আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি ইলমে দ্বীন শিখার জন্য যদি কোন কাজের মধ্যে থাকে, ইলমে দ্বীন শিখার জন্য যদি ওয়াজের মাহফিলের মধ্যে যদি যায়, অথবা যে কোনো জায়গার মধ্যে যায়, কোরআন থেকে শিখবার লাগিন, হাদিস থেকে শিখবার লাগিন, আল্লাহর নবী ফরমান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই বান্দা যত সময় পর্যন্ত ইলমে দ্বীন শিখার মধ্যে রইব, তত সময় ফি সাবিলিল্লাহর মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে রইল। সুবহানাল্লাহ। আলি সাইয়্যিদিনা মাওলানা অন্ধকারে ছিলাম নবী, দিয়েছ তুমি আলো, যুগে যুগে মোরা সবাই বাসিব তোমায় ভালো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার নয়ন মনি, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার জীবনের সবচেয়ে বড় আশা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আমার জীবন মরণে যে রাসূল আমার হাদি, তাই তো আমি দিন রজনী আর ওই জন্য যে কাঁদি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, রওজা শরীফ জিয়ারতে মন যে আমার যেতে চায়, দয়া করি দয়াল আল্লাহ, বেওনায় খুবর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
سيدنا مولانا محمد আজকের এই পবিত্র মুতাবাররক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, অঞ্চলের এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, বাড়িয়ে ঘরে পর্দায় অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, तमाम প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নেক মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, কোরআন হাদিসের বাণী শোনার তৌফিক দান করছেন। তাই আমরা সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজ যে বুধবা গেছে কিনা জানেন, জানো ধরিলিস আওয়াজ শুনতে শুনতে জানো ধরিলিস বাজের 11টা। চিন্তা করলে আবার জানো ধরার সময় আইছে না। আমরা এই বর্তমান ফিতনার জমানায় সুবর্ণ একটা সুযোগ পাইয়া থোড়া সময় কোরআন হাদিসের মাহফিলে আমরা আইতে পারছি, বইতে পারছি, এতে আমরা খুশি না বেজার? খুশি। তো একবার অন্তঃস্থল থেকে আমরা যে আইতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু হওয়ার বেশ সময় হয়েছে না, এরপরেও যদি আমরা এই অবস্থা হয়, আর থোড়া বাদে কিতা অবস্থা হইতে। যাই হোক, আমি এদিকে সেদিকে না গিয়া সরাসরি তোরা কোরআন হাদিস থেকে আলোচনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিতা, আপনারা ধৈর্য সহকারে শোনার ও তৌফিক দিতা, প্রত্যেকের নেক আমল করার তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যে বয়াত আছি, কোরআন হাদিসের দৃষ্টিতে, দুনিয়ার দৃষ্টিতে আমি কইয়াম না, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম এক জায়গায় বয়াত আছে। সর্বোত্তম কিরকম? হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন বান্দা যদি সকাল অথবা সন্ধ্যা একটা সময় যদি ফি সাবিলিল্লাহর মধ্যে থাকে, অর্থাৎ আল্লাহর কাজের মধ্যে থাকে, নেক কাজের মধ্যে থাকে, ফি সাবিলিল্লাহর অর্থ কিন্তু ব্যাপক অর্থ। ফি সাবিলিল্লাহ দি কোন সময় আপনার জিহাদ মুরাদ লওয়াইব, কোন সময় সফর মুরাদ লওয়াইব, ক্ষেত্র বিশেষ তার অর্থ দিব।
আর জিকির আজকারের মাহফিল যদি হয় এটারও ফি সাবিলিল্লাহর মধ্যে আপনার ধরা হইব। তো আমরা যে মাহফিলে আছি এই মাহফিলটা হইল কোরআন হাদিসের মাহফিল। তো কোরআন হাদিসের ভাষায় যত সময় পর্যন্ত মানুষ কোরআন হাদিসের মাহফিলে গিয়া ইলমে দ্বীন শিখতে থাকে, আমরা কিন্তু মন মানসিকতা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে গা। আপনারা কিছু ধৈর্য ধরিয়া বইয়া শুনবানি যে কোনতে আমি আল্লাহ তৌফিক দিলে আমি কোরআন হাদিস থেকে কিছু জরুরি মাত কইব। আমরা মন মানসিকতা নষ্ট হয়েছে, আমরা ওয়াজের মকসদ আমরা বুঝি না। কেউ মনে করি ওয়াজ যে ওয়াজ খতরা এন সুর কি রকম, কেউ যেন সুর হোনার। এটা ম্যাক্সিমাম যুবকদের এই অবস্থা। কেউ যেন বেলকি দেখাত, কিছু ওয়াজ হলে বেলকিও করেন, নাটকও করেন। কেউ যেন গীত শোনার। আমি যেটা মাতি আর ভুল মাতি আনি শুদ্ধ মাতিমো, আপনারা সমর্থন করেন যে না করেন আমার আইতে যেত না, কারণ আমি কোরআন হাদিস থেকে মাতিম। আপনার আমার তাবে কোরআন আর হাদিস নাই বলানি মাতি, আমার তাবে আর আপনার তাবে কোরআন হাদিস তাবনি। আমরা মুসলমান হইমু ও দিন যেদিন আমরা কোরআন হাদিসের তাবে দাও, যেদিন আমরা কোরআন হাদিসের তাবে দাও এদিনই আমরা মুসলমান। আমার তাবে কোরআন হাদিস হইত না। তো আমরা যদি ওয়াজও যাই কিছু শিখার লাগি তো যাওয়া ঠিক আছে, বেলকি দেখার লাগে যদি যাই তাহলে যাওয়া ঠিক নাই। কিছু শিখতাম, কিছু সামর্থ্য অনুযায়ী আমল করতাম, বাস আমরা যাওয়াটা সার্থ হইব। আমরা যারা ওয়াজ করাই আমরাও উদ্দেশ্য হইত আমরা এই ওয়াজ থেকে আমাদের অঞ্চলের ফায়দা হইতো, আমরার ফায়দা হইতো, আমরাও শিখিতাম, আমল হতাম। বাস এইরকম যদি মকসদ থাকে তাহলে ওয়াজ করানিও ফায়দামন আর ওয়াজ শোনাও ফায়দামন। আর যদি নাটক আর বেলকি দেখে উদ্দেশ্য হেন সুর কিলা হেন বঙ্গি কিলা, তখন গিয়ে আপনার কিন্তু পরিণতি বড় খারাপ হয়ে দাঁড়াইব। তো আপনি আমি যে মজলিসে আছি এই মজলিস ফি সাবিলিল্লাহর মজলিস, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ কইতা গাযওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোন মানুষ সকাল অথবা সন্ধ্যা যে কোনো একটা সময়ের মধ্যে যদি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তার মধ্যে দেখে, ইলমে দ্বীন শিখার মধ্যে দেখে, আল্লাহর নবী ফরমানে খায়রুম মিনাদ দুনিয়া, এই মানুষের জন্য এই সময়টা তামাম দুনিয়া থেকে আরো বেশি ভালো। হও সুবহানাল্লাহ। দুনিয়া থেকে ভালো যাবা। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা এই সময়টা দুনিয়ার থেকে ভালো, শুধু দুনিয়া নাই ওয়া মা ফিহা, এবং দুনিয়ায় যা কিছু আছে এই তাম সম্পদ থেকে এই সময় আল্লাহ রাস্তার মধ্যে দেখা মানুষের জন্য বালা।
আপনি তোরা আমি তোরা যদি ইমানের দৃষ্টিতে চিন্তা করি, তাহলে আপনারা ইমানের হিসাবে ইমানদারি কথা শুনছেন। আমরা এই দুনিয়ার জন্য কত কুরবানি দিতে পারি, কত ত্যাগ স্বীকার করতে পারি। এই দুনিয়ার জন্য আমরা কত আত্মত্যাগ করি। আজকে যদি সারা রাত যদি আপনার এলাকায় যদি লাইন থাকে, বলে সারা রাত খাটাইলে আমরা প্রত্যেকে সকালবেলা 10,000 টাকা পাইমু, সব লাইন ধরে ওবার তাহমো না, ঘুমাইমু নি, সব ঘুমাইতাম না। কিতার লাগেন 10,000-এর মূল্য আপনার কাছে আছে। ও নবীজি হইতরা আপনি যখন আল্লাহর জিকিরের মাহফিলে রইবা, হইতরা এই 10,000, এই 15,000 আর 15 লাখ আর দুনিয়ার তাম সম্পদ থেকে, দুনিয়ার থেকে আপনার জন্য সামান্য সময় আল্লাহর জিকিরের মাহফিলে থাকা বাড়া। সুবহানাল্লাহ। এগুলো মানা তো আপনার ইমান ছাড়া সম্ভব নয়। ইমান যদি না দেখে এই মাত্র মজা আপনার লাগতো না। এরপরে আপনি যদি এই ওয়াজের মাহফিল এই নিয়তে যান 2-4টা কথা শিখমু এবং শিখিয়া বাড়ির যাইয়া আমল করার চেষ্টা করবো, আপনার ব্যাপারে আল্লাহ নবী কইতরা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি ইলমে দ্বীন শিখার জন্য যদি কোন কাজের মধ্যে থাকে, ইলমে দ্বীন শিখার জন্য যদি ওয়াজের মাহফিলের মধ্যে যদি যায়, অথবা যে কোনো জায়গার মধ্যে যায়, কোরআন দেখিন শিখবার লাগিন, হাদিস দেখিন শিখবার লাগিন, আল্লাহর নবী ফরমান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই বান্দা যত সময় পর্যন্ত ইলমে দ্বীন শিখার মধ্যে রইব, তত সময় ফি সাবিলিল্লাহর মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে রইল। সুবহানাল্লাহ। আপনি ফি সাবিলিল্লাহ আছেন, আল্লাহর রাস্তা কিতাব মনে করছেন। কিন্তু আমরা যারা বদ আছি, এখান থেকে ঘুরিয়া যাওয়ার আগ পর্যন্ত আমরা আল্লাহর রাস্তা আছি। খোদা না খাস্তা মৌত একদিন সবার আছে না নাই, মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই। কিন্তু কোন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে বাইরে যদি আল্লাহর বান্দা যদি মৃত্যুবরণ করে, নিয়ত যদি শুদ্ধ সহি নিয়ে বাইরে, এই বান্দার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মর্তবা দিয়ে মালামাল করে দেয়। সুবহানাল্লাহ। এবং এর পুরস্কার এই হাদিসের মধ্যেও আল্লাহর নবী পুরস্কারের ঘোষণা দিতরা। আমি আবার মূল বিষয়ের মধ্যে গেছি না, ভূমিকার মতো 2-4টা কথা কইয়ার আপনারা শান্তির লাগিন, মনের শান্তির লাগিন আজকের এই মাহফিলের ফজিলত সম্পর্কে হইয়ার। আপনারা বয়াদ আছেন, কত বড় ফজিলতের মাহফিলের মধ্যে আছেন, ওটা বুঝাইবার লাগিন 2-4টা রেফারেন্স হাদিস থেকে দিয়ার। কিসসা নাই, কাহানি নাই, ফুক্তি নাই, সরাসরি হাদিস। আল্লাহ নবী ফরমান ولو أن امرأة من نساء أهل الجنة لو اطلعت إلى الأرض لأضاءت ما بينهما
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর বান্দা যে ফি সাবিলিল্লাহর মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে থাকে তার জন্য বেহেশতের মধ্যে বেহেশতি রমণীরা অপেক্ষায় থাকে। বেহেশতি নারী আল্লাহ যারা কুদরত দিয়ে বানাইয়া আছে তাদের অপেক্ষায় থাকে। মনে মনে হইতে পারেন এটা মনে হয় ফার্ম দিতে আমরা ফুলাইতরা ফুলাফুলির ওয়াজ না, এটা হদিসি মাত। আর আমি এটা বেলকিবাজি নাটক বাটক এটা আমি বুঝিও না, আর এটা আমার ইমানেও মানে না। অনুযায়ী তোর নাটক করতে আমার অবাই করবো, অবাই থেকে জোড়া দিতাম, এটা ইমানেও মানে না। ওয়াজ তখন বেলকির নাম ওয়াজ হয়ে গেছি। আমি হদিস পড়িয়ার হদিস শোনার লগে লগে সব শুরু হয়ে বলেন, আর বুঝার লগে তো সবের উপরে সব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যে জান্নাতি রমণী আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা আল্লাহ এমন ভাবে বানাইছে, যদি বেহেশত থেকে তাদের সৌন্দর্যের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী ফরমান কি সুন্দর রূপে আল্লাহ বানাইছে। একবার যদি বেহেশত থেকে যদি কোন বেহেশতি রমণী যদি উকি মারেন, ঝলক যদি একবার দেখান, লা রাআত মা বাইনাহুমা, আল্লাহর নবী ফরমান আল্লাহর বেহেশত থেকে নিয়ে সাত আসমান সাত জমিনের ভিতর সমস্ত জায়গায় জলকের লগে ফর্সা হয়ে যাইব। সুবহানাল্লাহ। জলকের লগে বেহেশত থেকে লইয়া জমিনের ভিতরে সারা জলকে ফর্সা, আর একে যদি নেমনে মেলাইয়া যদি একবার চায় কি হাল্লত হইব। وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا। এরপরে আল্লাহ নবী ফরমান আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, বেহেশত থেকে নিয়ে জমিন পর্যন্ত এই মধ্যবর্তী যে স্থান আছে, যে জায়গা আছে, সমস্ত অঞ্চল বেহেশতের সুগন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের সুগন্ধিত করে দেয়। সুবহানাল্লাহ। এটা আপনার পুরস্কার। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যারা থাকে তাদের পুরস্কার আল্লাহ রাখে। আপনারা বুঝলেননি আমার মা, বুঝে যাননি না? গানুন হাত গুইত আল্লাহরে ডরাও, আল্লাহর ভয় অন্তরে রাখো, শুদ্ধ শুদ্ধ কথা শোনো, কোরআন হাদিস মাত শোনো। এই কোরআন আল্লাহ আমরা লাগিন হেদায়েতের গ্রন্থ দিছি, এটা ফুত্তি কিসসা কাহানি দিছে না। এরপরে আল্লাহ নবী ফরমান ওয়ানাসিফুহা আলা রাসিহা কায়দুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ যে বেহেশতি নারী তাদের মাথার মধ্যে যে বেহেশতের ওড়না থাকবে, ওড়না আল্লাহর নবী ফরমান দুনিয়ার तमाम সম্পদ থেকে আরো বেশি দামি হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার আজকে সোনা রূপা লাগিন কত আমরা খাঙ্গালি জানি, এক উন্না হইতে সোনা রূপা ধন দৌলত সব দিকিন বেহেশতি যে নারীর মাথার ওড়না দাও বেশি দামি দাও। খাল লাগে আল্লাহ বানাইছে, ও আপনার লাগিন যারা এই জাতীয় আল্লাহর জিকিরের মহফিলে সময়টা দেয় এবং এই জাতীয় মহফিল দেখিন কিছু লইয়া যায় এবং নেক আমল করার চেষ্টা করে।
আজকে দুনিয়া কম্পিটিশনের যুগ, ঠিক নেই? প্রতিযোগিতার যুগ নেই। খার দেখি খার বেশি সম্পত্তি হইত, আমার মাথা খারাপ হইতেন, বাস্তব হতো না। খার দেখি খার দন বেশি হইত, কম্পিটিশন হত না। খার দেখি খার বাড়ি দামি বাড়ি হইত, মাতলা না। খার গাড়ির দিকিন খার গাড়ি দামি গাড়ি হইতো, বলো না মা। খার ইজ্জত দিকিন খার ইজ্জত বেশি হইত। বর্তমান বাস্তব জমানার হতা হইয়া এই সমস্ত জিনিসের মধ্যে কম্পিটিশন জানি। খার গাড়ির দেখিন দামি গাড়ি, খার বাড়ির দেখিন দামি বাড়ি হইত। আর নেতৃত্ব সব থেকে বড় নেতৃত্ব হইতো, খেয়ে বড় নেতা হইতা। মসজিদ আর মাদ্রাসার কমিটির নেতাগিরি হতা হইল কত মায়ের আর মাথা ফাটাফাটি, যেমন লাগান লাখ লাখ টাকার বেতন আর কিনি না। ওখান মাত কিছু খরা মোটা মাতে কিছু নেন, খরা মাতে কিছু নেন, খরা নাই তা হকিকত মাত, নেতাগিরির মাত, হকিকতর মাত। বাদ পাইলে কতখান পাওয়ার দেখবো, আগামীতে দাওয়াত দিতে না, ওটাও হওয়ার আর কিছু নাই। আমি তার খাঙ্গাল নাই, তোরা দূরে পড়াশোনা করি আর পড়িয়া যা শিখি ওগুন তো হওয়ার চেষ্টা করি। আমল করেন যদি আমারও ফায়দা হইব, আপনারও ফায়দা হইব। দুনিয়াতে ওরকম কম্পিটিশন চলছে না। খেত থেকে বড় নেতা হইতাম, আর দামি বাড়ি আর দামি গাড়ি, সব জিনিস নিয়ে কম্পিটিশন। এমন নাকি আর বউ দেখিন বউ সুন্দর, তাও নিয়ে চলছে কম্পিটিশন। আরো কিছু করা হয়ে গেছে মাত, মনে হয় না নি? ঠিক আছে নি? অকমাত আর বউ দেখিন আর বউ বেশি সুন্দর, এটাও নিয়ে হইতো কম্পিটিশন। আমি কিতার লাগিন কই আর আমি হুদ্দাও কইয়া নৌ, আমি কোরআনের রেফারেন্স আনি আর মাত শুদ্ধ না অশুদ্ধ মাতিলাম, শুনছেন? শুদ্ধ। আল্লাহ বিবেক দিছে। দুনিয়ার সকল ক্ষেত্রে প্রতিযোগিতার কম্পিটিশন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। সব ক্ষেত্রে কম্পিটিশন, কিন্তু এক ক্ষেত্রে মানুষ কিন্তু কম্পিটিশন করতেছে না। এই ক্ষেত্রটা হইল আমলের ক্ষেত্রে মানুষ কম্পিটিশন করে না। নেক আমলের খামো কম্পিটিশন নাই, যেগু উত্তম কম্পিটিশন এগুর কম্পিটিশন নাই। আর আগে আল্লাহ কইতে সারা ইউসারিউ, মোকাবেলা করা, পরস্পর দিকে আগে বাড়ার চেষ্টা করা, সরাসরি কোরআনী মাল। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা পরস্পর থেকে আগে বাড়ো, জলদি করো, শীঘ্র চলো। কোন দিকে চলবো? দুনিয়ার দিকে না, না। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব, তোমার আল্লাহ, তোমার পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। কম্পিটিশন হওয়ার আল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রহমত পাওয়ার জন্য আগে বাড়ো। এক সে
বার কর, এক, আগে চলো, আগে চলো, শীঘ্র চলো। এদিকে আমরা পিছনে চলি। দুনিয়া দুনিয়া হাঁটতে গেলে খেয়ে বড় হইতাম, হাঁটতে গেলে খেয়ে আগে অ্যাডভান্স হইতাম। হার নেতৃত্ব থেকে বড় হইতো। হালাকে নেতৃত্ব বড় নয়, নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের সরদার নেতা যিনি হবেন, তিনি প্রকৃতপক্ষে নেতা নন, তিনি হলেন তোমাদের খাদিম, সেবক। সুবহানাল্লাহ। তুমি খাদিম বনিলে আর তোমার বড় মানুষে ঠেলায় চলা যায় না। অর্থাৎ কিছু হওয়াই গেল না কিনা। আল হক মুররুন কুলিল হক লাউ কানা মুররা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলো, যদিও সেই সত্য কথা একটু তিতা হয়। হক কথাও আমি যেটা কই, এটা বানাইল কথা না, কোরআন হাদিসের লগে মিশাইল কথা। সাধারণ একজন মানুষ ছোট্ট একটা নেতৃত্ব পাওয়ার পর তার ফলে টিকে যায় না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন মুজাদ্দিদ ছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যারে উমরে সানি হয়তো মুসলিম জাহানের বাদশাহ হয়ে গেছেন। খিলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার পর তার অবস্থা কিটা হয়েছে জানেননি? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেদিন দুনিয়ার মানুষ খলিফা বানাইলাম, ফাতিমা বিনতে আব্দুল মালিক, ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক, তিনি হলেন একজন বাদশার মেয়ে। স্ত্রী কত খুশি, কত আনন্দিত, আজকে আমার স্বামী মুসলিম জাহানের বাদশা বনে গেছে। স্ত্রীর আনন্দের সীমা নাই। ঘরের মধ্যে খুব এমন একটা মনোরম দৃশ্য, স্বামী যখন নাইবা, আজকে কত যে আনন্দে আত্মহারাই আমার সঙ্গে প্রেম নিবেদন করবা। তাই স্বামীর ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক অপেক্ষায় দিন রাত খাটায়। খুশির ব্যাপার, স্বাভাবিক। দিলর খান্দি শোনা, কিছু মানুষ তো গেছেন গিয়া, এর মনে হয় বড়ি গেছে গিয়া, সারা হেকিলি জানি। কোরআন হাদিসে বুড়া লাগে, এলা কোন মুসলমান আছে? মানুষের উজর আপত্তি আলা মানুষের লয় কোনো আমার অভিযোগ নাই। মানুষের উজর আপত্তি আলা মানুষের সঙ্গে কোনো শিকওয়া শিকায়ত আমার নাই। মানুষ মাত্র উজর আপত্তি থাকতে পারে, কিন্তু একটা মুমিনের কোয়ালিটি কি? মুমিনে যত আল্লাহর জিকির শুনে তত মুমিনের দিলে ভালো লাগে, মুমিনের মন ভরে না। কারণ আল্লাহ আল্লাহ রসুলের জিকির, তোমার মাশুক, তোমার মাহবুব এর জিকির তোমার নিশ্চয় ভালো লাগতেই হবে। আজকে মনে করেন একটা এক্সাম্পল দেই, আপনার কোন মানুষের বন্ধুত্ব, কোন মানুষের লগে গভীর সম্পর্ক, বন্ধুত্বর সীমার বাইরা মহব্বত, এই মানুষটা দীর্ঘদিন থেকে তোমার চক্ষুর সামনে নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই।
কয়েক বরস অতিবাহিত হওয়ার পর যদি এই মানুষের সংবাদ তোমার কাছে আয়, একটা যদি চিঠি আয়, এই চিঠি ভাইয়া আপনার কতক্ষণ খুশি হইবেন যে সীমার বাইরে আপনি খুশি হইবা, কারণ বন্ধুরে না পাইয়া বন্ধুর হাতের চিঠি পাইছি। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমরা মুমিন হইছি। আল্লাহ ফরমান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ফরমান যারা ঈমানওয়ালা মানুষ, ঈমানদার মানুষ যারা, আল্লাহ ফরমান ঈমানদার মানুষের সব থেকে বেশি যারে ভালোবাসে তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ঈমানদারের সব থেকে বেশি ভালোবাসে আল্লাহরে। একটা পাগলে তার মাশুকের নাম লয় তার দিলে শান্তি দেয়, জানি রেগে কাগজ বুদঙ্গস্তানে কলম খাতিরে খুদ রা তসল্লিমি দহম। আল্লাহর বান্দায় আঙ্গুল দে কলম বানাইছে, জমিনটার কাগজ বানাইছে, জমিনের মধ্যে আঙ্গুল দিয়ে তার মাহবুবার নাম লেখে লায়লা লায়লা লায়লা। মানুষে কইলেন ও পাগল, এই লায়লা লায়লা তুই জমিনের মধ্যে লেখিয়া কি তুই মজা পাস? পাগলে কইল একবার তুই মজনু নো তার বাদে বুধ হইবে লায়লা লায়লার লেখার মধ্যে নামের মধ্যে কত মজা। ও তো আজ হইলে কিন্তু মজা লাগলো না নি। এটা আমি ওয়াজ করি আর না, আমি তোমার মহব্বতের একটা উদাহরণ দিয়ার। এই হলো দুনিয়া, এই হলো তোমার দুনিয়ার অবস্থা। আর আল্লাহ কয় একটা মুমিনে দুনিয়ার সব থেকে বেশি আমারে ভালোবাসে। একটা পাগলে তার বউরে বালা হওয়ার জন্য দিবারাত্র তার বউর নাম লর, আর তুমি মুমিন, তুমি নিজের দামিদার মুমিন, তুমি মুমিন, তোমার আল্লাহর 24 ঘন্টার মধ্যে কয়বার নাম লো। মুসলমান দিল দিয়া সাক্ষী দেও যে আমরা কয়বার 24 ঘন্টার মধ্যে আল্লাহর জিকির করে। তুমি তো মহব্বতের দাবিদার, ভালোবাসার দাবিদার। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহরে যদি ভালোবাসি তাহলে আল্লাহর জিকিরকে আমরা ভালোবাসি না, এটা ঈমানদারি না হইব না বেঈমানি হইব। আল্লাহরে ভালোবাসি আর আল্লাহর জিকির দিয়ে ভালোবাসি না, বুঝে যাননি মান? আল্লাহরে ভালোবাসি আল্লাহর জিকির দিয়ে ভালোবাসি না, বেঈমানি না ঈমানদারি? ও বেঈমানি, বেঈমানি হইল না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কোন মুখে গিয়া তুমি দাঁড়াইবে রে বন্ধু? তোমার বন্ধুর দীর্ঘদিন পরে একটা চিঠি হওয়ার পরে তুমি পাগল হয়ে যাও, আত্মহারা হইয়া বারবার বন্ধুর পত্র পড়ো, নিজে পড়তে না পারলে পড়নেওয়ালা মানুষের নিকটে যাও এবং সেই মানুষকে দিয়ে পড়াও এবং বন্ধুর কথা মনে করিয়া তোমার দিলে শান্তি দে। আল্লাহর দরবারে যখন তুমি যাইবে, আল্লাহ যদি তোমার জিগায় ওরে বান্দা আমি তোমার আমার পক্ষ থেকে আমার কোরআন দিলাম, আমার কালাম দিলাম, তোর বন্ধুর চিঠি পাওয়ার পর পাগল হয়ে গেলি,
আমার কালাম দিলাম, আমার কালামের একবারটাও তুমি কদর করলে না। ওরে বন্দা হোসাইন, আমার কালাম দেখি তোর বন্ধুর সিটির দাম বেশি দি। জবাব দিতে পারবেন? পারবেন? ছুটে যাবে না। মুমিনে যদি আল্লাহরে ভালোবাসে, আল্লাহর জিকির দেও মুমিনে ভালোবাসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এমন মূল্যবান জিকির, দুনিয়ার কোন জিনিসে তোমার শান্তি দিতে পারে না। আল্লাহ নিজে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, সাবধান বললেন, মনোযোগ দিয়ে বুঝে শোনো, দুনিয়ার কোন জিনিসের মধ্যে তুমি শান্তি খুঁজে পাবে না। মনে মনে ভাবতে পারো টাকা বেশ হয়ে গেলে শান্তি, বাড়ি এখন সুন্দর হয়ে গেলে শান্তি, গাড়ি এখন সুন্দর হয়ে গেলে শান্তি। কত মানুষ আমরা দাঁড়ো আইনার কন্যা সব দোয়া করে বাড়ির শান্তি নাই। কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক, শান্তি নাই। মনে মনে হইতে হবে বানাইয়া বানাইয়া না, দেখো খালি চক্কর আটাও বুঝে লিবে, দেখি লিবে মজা। কোন বাড়িতে 5 তলার দেখে বউ আর তলার দেখার থেকে জামাই, মিল নাই। কোটি টাকা, আবার পয়সার অভাব নাই। বেটির এখন গাড়ি, বেটার এখন গাড়ি, দগু এক গাড়ি তো বই না। কি জাতর মায়ার জিন্দগি, মানে কি জাত মায়ার জিন্দগি। ও জিন্দগি দেখিতে হইতো যে দৌলতে জামাই বউরে একখানা করতে পারলো না। দুনিয়াতে চলেন না, চলেন না, চলে আল্লাহরে নারাজ করবায়, আরো জাহান্নামে যাইবে। আল্লাহ পারবেন, শান্তি তোমার দুনিয়ার গাড়িতে নাই, সন্তানেও নাই, স্ত্রীতেও নাই, যদি তোমার আল্লাহরে নারাজ করো। আরে কত মানুষ সকালে যদি চায় ব্রেকফাস্ট করতো, বোম্বাই গিয়া দিল্লি গিয়া দৌলত আছে যাইতে পারবো না নি। হয় যদি লাঞ্চ করতো ক্যালকাটায়, বাদর দিন গিয়া আপনার ডিনার করতো গোয়াল আপনার আমেরিকায়, এটা দৌলত মহন মানুষ আছেন যাইতে পারবা। কিন্তু এমন অবস্থা তুমি দেখবা, এয়ার কন্ডিশন ঘরের মধ্যে ট্যাবলেটের উপরে ট্যাবলেট খাওয়ার বাদেও ঘুমায় না। এতে বোঝা গেল শান্তির মালিক হইল আমার আল্লাহ। জোরে বলেন কে? শান্তির মালিক কে? অশান্তির মালিক কে? আল্লাহ। আল্লাহর যদি নারাজ করিলাম, দুনিয়াতে শান্তি মিলবে না। আর আখিরাতের জীবন তো আর চিরস্থায়ী জীবন রে বাবা। দুনিয়ার সামান্য জিন্দেগি পাইয়া আখিরাত বলো, তোমার মতো বেন্দাস, তোমার মতো পাগল আর কেউ হইতে পারে না। সামান্য সুখের জন্য স্থায়ী সুখরে তুমি বিসর্জন দিলাই। তুমি কি জাত বুদ্ধিমান মানুষ হইলাই। একটা মানুষ যদি বুদ্ধিমান হয়, তাহলে ক্ষণস্থায়ী অস্থায়ী দুঃখরে আপনার সহ্য করিয়া স্থায়ী সুখরে বন্দায় অর্জন করে। অস্থায়ী দুঃখরে মানুষে লইলায়। দুনিয়ার দুঃখ স্থায়ী না অস্থায়ী? তোরা মাতিবা, দুনিয়ার দুঃখ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী তো মাথুন না। কিন্তু তো আমি একবারে ইন্টারভিউ লওয়াতাইছি না, মাতিলে উদয়ম আপনারা হজাগ আছেন বা আমার কথা বুঝরা। দুনিয়ার দুঃখ স্থায়ী না অস্থায়ী? দুনিয়ার সুখ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আখিরাতের দুঃখ স্থায়ী না অস্থায়ী? অত বুঝো। আমি এখন বুঝে না, আজ খামো লাগে আমার উত্তর শুদ্ধ হইয়া তো।
আখিরাতের দুঃখ স্থায়ী না অস্থায়ী? আখিরাতের সুখ স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। আমার মাতা আপনারা সমঝিতে পারতা। এখন আমি বুঝাইব, একটা মানুষ যদি দুনিয়ার জীবনে মানুষের কোন অসুখের সীমা নাই, কোন সময় মানুষ অসুখ হইব, কোন সময় মানুষ দুঃখে পড়ব, কোনো গ্যারান্টি নাই। আজকে হঠাৎ আপনি শরীরের মধ্যে কোনো অসুবিধায় দেখা দিল, আপনি গেলেন ডাক্তারের এখানে, যাওয়ার পরে ডাক্তারের টেস্ট বেড পরীক্ষা নিরীক্ষা করিয়া ডাক্তারের সিদ্ধান্ত দিল সঙ্গে সঙ্গে তোমার অপারেশন করতে লাগবো। যদি সঙ্গে সঙ্গে অপারেশন না করো তাহলে তোমার বেমারটা দীর্ঘস্থায়ী বেমার হয়ে যাইব। বুঝে যাননি মা? ডাক্তারে আপনার পরীক্ষা নিরীক্ষা করিয়া কইল, এগুলা অন্যান্য দিনের দেখেন না, বাস্তব কথা আমি বুঝাইবার লাগেন আপনার এক্সাম্পল মিসাল দিয়ার যেন আপনারা সরাসরি সুন্দরভাবে আপনার দিমাগে ঢুকতে পারে। বুঝেন, দিলটা খুলিয়া বলেন, অন্তরের চক্ষু খুলুন, দিমাগটারে ঠিকানায় আনুন এবং বোঝার চেষ্টা করুন। আপনি যখন ডাক্তারে গেলা, ডাক্তারে যদি পরীক্ষা নিরীক্ষা করিয়া হয়, ভাই সাহেব আপনার নগদ আপনার খাটাখাটি শুরু করা লাগবে, অপারেশন করতে লাগবে, না হইলে বেমার বাড়তে বাড়তে আর বেমার ওষুধের দ্বারা দিত না। আপনি কিটা করবা? কিটা করবা? অপারেশন করে নিবে নাকি? কারণটা হইলে আপনি বুঝবেন না, এগুলো নগদ খাটাখাটির একটা দুঃখ আছে জানি। নগদ একবারে সাইলেন্ট আবার একবারে কোনো মাত আমি বলতাম চাই না। আমার এটা মাত যদি বুঝো না তাহলে তোমার কোন ওয়াইজে যে কিতাব বুঝাই বই গ্যারান্টি আমার নাই। আপনি যখন জানলাম আর স্থায়ী বেমারে দেখা দিব, তখন বিবেক আলা বুদ্ধিমান সব মানুষ আমরা নগদ তোরা কষ্টগুলো লইলাই নানি, দীর্ঘস্থায়ী কষ্ট থেকে নগদ কষ্টের কিটা করিলাই লইলাই, না হইলে আমার দুঃখটা দীর্ঘস্থায়ী হইব, মৃত্যুর আগ পর্যন্ত আমার বেমার কমতো না। আমি কিটা করবো? নগদ কষ্ট লই লইব নানি, নগদ কষ্ট অপারেশনে যাইব কি নানি, তাও আপনার মাগনানি পয়সা দিয়ে খাটাইব নানি, খাটাইবো তো খাটাইবো, মাগনা না পয়সা দিয়া খাটাইল। বুঝো, আমি বুঝাইতাম সে আর এই হলো দুনিয়ার অবস্থা। এই দুনিয়ার অবস্থা আপনারা আগে হয়েছিল, আমি প্রশ্ন করছি দুনিয়ার দুঃখ স্থায়ী না অস্থায়ী? আপনারা হইন অস্থায়ী। হ্যাঁ, কোরআন হাদিস মোতাবেক দুনিয়ার দুঃখ অস্থায়ী আর আখিরাতের সব দুঃখ স্থায়ী। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু হাম্মিন ইয়ানকাতিউ ইল্লা হাম্মা আহলিন নার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী ফরমান, খারাজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান, ও আলী, দুনিয়ার যত দুঃখ, দুনিয়ার যত কষ্ট, একদিন দুনিয়ার দুঃখ শেষ হয়ে যাইব। হুজুর আপনারা বলছেন দুনিয়ার দুঃখ অস্থায়ী, হাদিসে কিটা কর আপনি দুনিয়ার দুঃখ কিটা যাইব কি? আপনি আজকে বেমার, কালকে আপনি বালা, বলো না দুনিয়ার অবস্থা। আজকে আপনি দুঃখী, কালকে আল্লাহ আপনার সুখী বানাই দিব। আজকে আপনি ফকির হইতে পারেন, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম হইল কালকে আপনি ধনী হয়ে যাইতে পারেন। দুনিয়ার আবার নিয়ম হইল আজকে আপনি ধনী, কালকে আপনার ফকির আপনার আল্লাহ বানাই দিতে পারে। ওটা দুনিয়ার নিয়ম নাকি? আল্লাহ নবী ফরমান, দুনিয়ার দুঃখ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওরে আলী, ইল্লা হাম্মা আহলিন নার, কিন্তু রে ও আলী, জাহান্নাম
জাহান্নামের দুঃখ কষ্ট জীবনে কিন্তু আর শেষ হবে না। আমার মুসলমান, আমার বুঝাইবার উদ্দেশ্য হইল দুনিয়ার সামান্য কষ্ট আপনি লইন, স্থায়ী কষ্ট দেখিন বাঁচিবার লাগিন। এইভাবে আল্লাহর নবী বুঝাইন, ওরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার সামান্য ইবাদতের লাগিন তোরা কষ্ট করিলাইও, আল্লাহর পাওয়ার জন্য দুনিয়া তোরা কষ্ট করিলাইও, কারণ জাহান্নামের কষ্টের শেষ নাই, জাহান্নামের দুঃখের জীবনে আর কোনদিন শেষ হবে না। দুনিয়ার দুঃখ শেষ হয়ে যায়, জাহান্নামে যখন মানুষ যাবে, আল্লাহর যদি অবাধ্য হয়ে যায়, জাহান্নামে গিয়া যদি কয় আল্লাহ দুনিয়াতে কিন্তু একদিন আমারে তুমি বাইর করে লইয়া আইছো মৌতের মাধ্যমে, আল্লাহ জাহান্নামে আল্লাহ আমার কাছে তুমি মৌতে পাঠাই দেও, আল্লাহ মরে গেলে জাহান্নামের মৌতে আমারে শেষ করিলে এবার দুঃখ পাইতাম না। আল্লাহ বলবেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, জাহান্নামের মানুষ আল্লাহর কাছে কান্দিবার দোয়া করবো, আল্লাহ মৌত পাঠাই দে, আল্লাহ মৌত পাঠাই দে, মরে গেলে আর দুঃখ পাইতাম না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফরমান সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেন জাহান্নামে মৌত আসবে না, জাহান্নামে চিরজীবন তুমি থাকবে, ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আল্লাহ ফরমান জাহান্নাম থেকে জীবনে আর কোনদিন বাইরে হওয়ার সুযোগ নাই। দুনিয়ার দুঃখ অস্থায়ী আর জাহান্নামের দুঃখ স্থায়ী। এমন স্থায়ী দুঃখ থেকে বাঁচিবার লাগিন বুদ্ধিমান তো মানুষ, যে মানুষ স্থায়ী দুঃখ থেকে বাঁচিবার লাগিন পেট খাটিয়া অপারেশন করিলাই নগদ দুঃখ লইলাই, ও মুসলমান নগদ তোরা কষ্ট করো, স্থায়ী সুখ আল্লাহ তোমার জীবনে দিয়া দিব। বুঝা গেছি? বুঝা নিয়েছিনি? এর বাদু যদি বুঝো না তাহলে কপাল খাইবা। দুনিয়া আখিরাতের জাহান্নাম বেহেশত, দুনিয়া তিন জগৎ, তিন জগতের আলাদা আলাদা গুণ। দুনিয়ার মানুষে যা চায় কোন সময় পায়, কোন সময় পায় না, এই হলো দুনিয়ার গুণ। বুঝিও, বুঝে যান তো? দুনিয়ার গুণ হইল মানুষে কোন সময় যা চায় কোন সময় তা পায়, কোন সময় পায় না। হলো ধন্যবাদ। আর আখিরাতের জাহান্নামের গুণ কি জানেন? এখানে যা মানুষে চাইব তা পাইত না, বরঞ্চ তার উল্টা ফল পাইব, যা চাইব তার বিপরীত চাইব। এলে জাহান্নাম বেখিলা। আল্লাহ বলেন যখন বান্দা জাহান্নামের ভিতরে তৃষ্ণার্ত হয়ে আল্লাহর দরবারে খুঁজবে, আল্লাহ আল্লাহ আমি বড় তৃষ্ণার্ত, আল্লাহ আমার খলিঞ্জা জ্বলি যার, আল্লাহ সামান্য পানি দিয়ে আমার খলিঞ্জাটারে আমি ঠান্ডা করি। আল্লাহ ফরমানি বান্দা যখন পানি চাইবে, জাহান্নামের গুণ হইল যা চাইবে উল্টা ফল বান্দায় পাইবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, বান্দায় চাইবে পানি, আল্লাহ কয় লা ইয়াযুকুনা, আল্লাহ কয় এই জাহান্নামের মধ্যে তুমি ঠান্ডার কোন স্বাদ নিতে পারবে না, কোন পানীয় জল তোমাকে দেওয়া হবে না। যা চাইবাই তার উল্টা। চাইবাই তুমি বাড়াই দেয়, চাইবাই আযাব কমাই দেয়। আল্লাহ ফরমান ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, বান্দা চাইবা আল্লাহ
আমার জাহান্নামের আযাব কমাই দে। আল্লাহ ফরমান বান্দারে আমার প্রত্যাখ্যান করছত, আমার জাহান্নাম রে অস্বীকার করছত, এখন বুঝবা আমার জাহান্নামের মজা যতদিন যাইব কমবে না, বরং আযাবের মধ্যে খালি বৃদ্ধি পাইতে থাকবে। এই হলো জাহান্নামের গুণ, তুমি চাইবা একটা পাইবা আর একটা। আর দুনিয়ার গুণ চাইবা পাইতে পারো নাও পাইতে পারো জানি। আর রইল বেহেশতের গুণ, বেহেশতের গুণ হইল চাইতে তোমার দেরি হইবে, পাইতে তোমার দেরি হইবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ এই সমস্ত জিনিস রাখিয়া রাখছে, তুমি যা চাইবে চাইতে দেরি হইবে কিন্তু পাইতে তোমার দেরি হইবে না, চাওয়ার লগে লগে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। দুনিয়ার সামান্য সুখর লাগিন অস্থায়ী সুখের হওয়ার লাগে স্থায়ী জান্নাতি সুখরে তুমি ছাড়ি দিলাই। একটা বুদ্ধিমান মানুষে দুনিয়ার কষ্ট চিরস্থায়ী কষ্ট থেকে বাঁচার লাগিন নগদ কষ্ট লয়, পেট খাটে, হাত খাটে, ঠ্যাং খাটে, কিন্তু তুমি জাহান্নাম থেকে বাঁচিবার লাগিন স্থায়ী কষ্ট থেকে বাঁচিবার লাগিন সামান্য দুনিয়ার কষ্ট তুমি স্বীকার করতে পারলে না, তুমি কি জাত বুদ্ধিমান মানুষ? তুমি আবার বড় বুদ্ধিমান মানুষ। তো আমি ওয়াদ ইসলাম যে দুনিয়ার পদ লাগে, নেতৃত্ব লাগে, দলাদলি, হাঁটাফাটি, হানাহানি, মারামারি, কম্পিটিশন আর কম্পিটিশন হাত থেকে খেবর হইতো। আর আল্লাহ কয় সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জান্নাত পাওয়ার লাগি কম্পিটিশন করো। এদিকে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম জাহানের খলিফা বাদশা, স্ত্রী ঘর বাড়ি সাজাইয়া আত্মর গোলাপ মাখিয়া স্বামীর অপেক্ষায়, আজকে তো আমার খুশির দিন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে আইলাম। রাত্রি হইল, রাত্রি হওয়ার পর ফাতিমা বিনতে আব্দুল মালিক সাজিয়া ফাড়িয়া আত্মর গোলাপ মাখিয়া স্বামীর অপেক্ষায়, আজকে তো আমাদের খুশির দিন, আমাদের স্বামীর আজকে দুনিয়ার মানুষের বাদশা বানাই দিছে, আজকে রাত কত আনন্দের দিন, আনন্দের রাত হইব। কিন্তু ব্যতিক্রমী ঘটনা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যায় নামাজে খাড়া, চোখের পানি ছাড়িয়া যায় নামাজ ভিজে। যত সময় যায় রাত গভীর হয়, দেখা যায় ওমর ইবনে আব্দুল আজিজ একবারও স্থির নিকটে আইনা বরং যায় নামাজে দাঁড়াইয়া চোখের জল বাসাইয়া খান্দ। স্ত্রী শেষ পর্যন্ত বাধ্য হইয়া স্বামীর নিকটে গিয়া কইল, স্বামী আমি বড় খুশি হইয়া আপনার অপেক্ষায় আছি, আজকে আল্লাহ আপনার দুনিয়ার বাদশা বানাইয়া দিল, কিন্তু আপনি একবারও আপনি আমার খুশির সংবাদ দিতে আইলা না, বরং যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের জল বাসাইয়া খালি খান্দ। কারণ বুঝলাম না। ওমর ইবনে আব্দুল আজিজ ফরমাইলেন, স্ত্রী তোমার বুঝ, তোমার বিবেক তোমার মতো হইতে পারে, কিন্তু আমি অন্য চিন্তায় আছি। আমার স্ত্রী তোমার লাগে আজকের দিন খুশির দিন হইতে পারে, বন্ধুগণ তোরা দিমাগটা খুলিয়া বুঝো, তোমার লাগে আজকে খুশির দিন, আনন্দের দিন হইতে পারে, কিন্তু আমি ও কারণে খান্দিয়ার আমার আদরের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব বুঝা আজকে আমার খান্দর মধ্যে আল্লাহ উঠাইয়া দিচ্ছে। এই ডরে এই ভয়ে আমি খান্দিয়ার
আজকে যদি আমার শাসন আমলের মধ্যে যদি আমার কোন দেশের প্রজা, দেশের কোন মানুষ, নারী হোক পুরুষ হোক, যদি অনাহারে মরে, খানি পায় না, তার সেবার ব্যবস্থা দেখে না, চলাফেরার ব্যবস্থা দেখে না, এই মানুষটা যদি আল্লাহর কোর্টে গিয়ে যদি আল্লাহর দরবারে বিচার দেখো, আল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রে আল্লাহ তুমি শাসন বারে দিয়া দিসলাই, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের শাসনের মধ্যে আল্লাহ আমি খানি পাইছি না, আল্লাহ আমি পানি পাইছি না, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি মুখ দেখাইমু? এই করে আমি খান দিয়া বুঝতেছিলেন নেতা। বর্তমান আমরা দেশের প্রধানমন্ত্রী যে বেলু, সেই দেশের সেই খলিফার সেই বেলু, যার হাতের মধ্যে সারা রাষ্ট্রের ক্ষমতা, এই রাষ্ট্রপ্রধান হওয়ার বাদে খান্দিদরা দায়িত্ব আদায় কর্মকিলা, দায়িত্ব আদায় কর্মকিলা, আমরা কোটি কোটি পদ হওয়ার বাদে আল্লাহ মামুলি মেম্বার যদি হয়ে যায়, ইস আর কই আলাম নাই। এই গাঁওদারি দ্বারো কাছে মানুষের বমর তজুর্বে আর ঘুমাইতে পারত না। হ্যাঁ, এটা বাদশা হইয়া খান্দের, আল্লাহর হক আদায় কর্মকিলা। আর আমরা কুটি কুটি বিপদ হওয়ার বাদে নাচ আর ফালর জুড়ে অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ ফরমান وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ ফরমান দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমা মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দৌড় লাগাও, শীঘ্র চলো, আগে আগে বাড়ো। দুনিয়ার কম্পিটিশন, অমুক থেকে অমুকের টাকা বেশি হইতো, অমুকের বাড়ির থেকে অমুকের বাড়ি বড় হইতো, গাড়ির থেকে অমুকের গাড়ি দামি হইতো, কিন্তু আল্লাহ ফরমান আমলের মধ্যে আগে বাড়ো, হাত থেকে খার আমল লাগে বাড়িতে পারে, এগুত নাই। কত আয়াত আল্লাহ কইরা আমলের মধ্যে আগে বাড়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমি ফালতু বুঝাইয়ান না, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বুঝাইয়ান। আপনার লাগে আমার কোন দুশ্মনী নেই, দুনিয়ার কোন মানুষের লাগে আমার দুশ্মনী নেই। আমরা এসে আপনারা হেদায়েতের পথ দেখাইবার লাগেন, জাহান্নাম থেকে বেহেশতের পথে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়াজ করি। তো ক্ষমা মাগফিরাত কোন কাজে? আমলের কাজে যদি যাও তাহলে তোমার জন্য ক্ষমা আছে। এরপরে আল্লাহ বলবেন وجنة عرضها السماوات والأرض। জান্নাত, এবং সেই জান্নাত পাওয়ার জন্য শীঘ্র চলো। এই জান্নাতের আল্লাহ সীমানাও দিয়ে দিছে কত বড়। লও কোরআন দ্বারা জান্নাতের সীমানা আল্লাহ বলবেন عرضها السماوات والأرض। এই জান্নাত, যে জান্নাত আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছে, 7 আসমান 7 জমিন মিলাইলে যত বড় জায়গা হইব, একবার কও না সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন মিলাইলে যত বড় জায়গা হইব, আল্লাহ ফরমায় একটা জান্নাত তত বড় আল্লাহ তোমার জন্য রাখিয়া আছে। সুবহানাল্লাহ। তা ফুলাইবার ওয়াজ না বিলে ফার্ম দিয়া কিন্তু ফুলাই আর বাদে সুলারাম বেশিয়া যাই। সুলারাম বেশিবার ওয়াজ না, মানলে না বেঈমান হয়ে যাইবা। কোরআন না মানলে বেঈমান হওয়া নানি, কোরআন মানিয়ে ইমানদার নানি, আর না মানিয়ে বেঈমান। সারা জীবন যদি নামাজ পড়িয়া কপাল ছিড়াইলায়, একটা অক্ষর অস্বীকার করলে বেঈমান কাফির ফাসিক হয়ে যাবে। আল্লাহ তোমার লাগিন এক জান্নাত আছে, আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান জমিন মিলাইলে যত বড় জায়গা হইব, একটা মানুষের জন্য
অতব আল্লাহ জান্নাত বানাইয়া আছে খাল লাগিন উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ ফরমায় এই জান্নাত আল্লাহ বানাইয়া আছে তৈয়ার করে আছে মুত্তাকিন আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষের জন্য সুবহানাল্লাহ যারা আল্লাহরে ডরায় তাদের জন্য জান্নাত যারা আল্লাহরে ডরায় না এত বুঝা গেল তাদের জন্য জান্নাত নাই বিনা ডরে জান্নাত হওয়া মুশকিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকসার মা ইউদখিলুল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসে মানুষে বেশিরভাগ জান্নাত দিয়া দিবে কোন আমল যে আমল করলে পরে মানুষ বেশিরভাগ জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী ফরমায়েন তাকওয়াল্লাহ প্রথম আমল হলো তাকওয়া আল্লাহর ডর যদি কোন মানুষের অন্তরের ভিতরে থাকে এই আল্লাহর ডরে বেহেশতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে সুবহানাল্লাহ দুই নম্বর আমল হুসনুল খুলুক হুসনে খুলুক উত্তম চরিত্র মানুষদেরকে বেহেশতের মধ্যে বেশ করে ঢুকাই দেব খালি মনে করি না নামাজ আর রোজা নামাজ তো পড়তেই হবে নামাজ পড়ে আমল ঠিক হইল না আখলাক ঠিক হইল না চরিত্র ঠিক হইল না এতে বুঝাই গেল তোমার নামাজ কবুল হন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান তিনটা গুণের কথা আল্লাহর নবী বলেন আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো সেখানেই ভয় করো গুনাহ যদি করে না তাহলে গুনার পিছনে তুমি নেকি করো নেকি তোমার গুনাহটারে মিটাই দেব ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান এবং আল্লাহর সৃষ্টির সঙ্গে মানব জাতির সঙ্গে উত্তম চরিত্রে তুমি মিলামিশা করো সুবহানাল্লাহ উত্তম চরিত্রের কথা হয়েছে নামাজ পড়িয়া বাড়িতে পারল না পড়ল ইমামের ভুটকি ভাই একটু জামাল খুব ভালো চরিত্র নামাজ পড়িয়া হয়েছে জানি রইল তো বাদর গফ আবু বাউন্ডারির ভিতরে শুরু হয়ে গেল তালা তেলি ও বাড়ির গুরু বুধ হয়েছে নি গুরু হিকাই দাম ও হিকানি লাগিয়ে আছে মজদুর ভিতরে ওইটা বলে মুসলমানি আল্লাহ নবী ফরমান ওরে মুসলমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহ নবী ফরমান মুসলমানের সংজ্ঞা হলো এই মুসলমানের হাত থেকে মানুষ নিরাপদ থাকে এই মুসলমানের জবান থেকে মানুষে কষ্ট পায় না বলুন সুবহানাল্লাহ নামাজ পড়িয়া কপাল ছিড়াইলাও কিন্তু তোমার হাত থেকে মানুষ শান্তি পায় না জবান দিয়েও মানুষের কষ্ট দাও হাত দিয়েও কষ্ট দাও তুমি নামাজ পড়িয়া কিতা আমল বানাইলা এটা হইল কঠিন ওয়াজ এটা ওয়াজ বড় কঠিন কেউ কইতে পারেন এটা তো আমরা নিয়ে কইতে আমি তোমার লগে কোন দুশ্মনী তোমার লগে আমি হতি সরিয়ার আমি কোরআন পড়িয়ার আমি হাদিস পড়িয়ার আল্লাহ ওয়ালা আখলাক ওয়ালা মানুষ কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমল হবে এই আমলের নাম হইল আখলাকে হাসানা উত্তম চরিত্র সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা শাইউন আসকালু ফি
মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। একবার সুবহানাল্লাহ। একটা ঘন্টা উপরে থেকে আমি ওয়াজ করি আর কোন চান আল্লাহর সাক্ষী রেখে হও একটা মাত আমি কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে মাতিছিনি। এটা মাত্র যদি আপনারা ইমানের শান্তি না সমঝেন আর দিলটারে যদি নরম না করেন আল্লাহর কাছে জবাব দিতে হয় কি আল্লাহ। স্বয়ং আল্লাহর কালাম, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেগুন মানার নাম ঈমান, যেগুন না মানার নাম বেঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যত আমল দেওয়া হইব এর মধ্যে সবচেয়ে ভারী যে আমল হইব এই আমলের নাম হইল মানুষের সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। সুন্দর আচরণ বুঝা যাত আপনার জবান থেকে মানুষের দুঃখ পাইত না, হাত থেকে দুঃখ পাইত না, আপনার থেকে সব দুনিয়ার মানুষ নিরাপদ রইব। এটার নাম হইল সুন্দর আচরণ। বলুন সুবহানাল্লাহ। এমন নাকি অন্য ধর্মের মানুষও দুঃখ পাইত না। আপনি মুসলমান, আপনার প্রতিবেশী মাইনরিটি অন্য ধর্মের মানুষ, আপনি মুসলমান সংখ্যাগরিষ্ঠ বেশি মুসলমান, তারও দুই একজন অন্য ধর্মের মানুষ, হিন্দু হোক খ্রিস্টান হোক নাসারা হোক, এখন আপনি কি কিন্তু কুটলা দিয়ে শেষ করে নিবেন? এটা আমাদের ইসলাম নয়, এটা আমাদের ইসলাম নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিন কাকে বলে? বলবো কি বলবো না? মুমিন। মুমিন হইতে বড় সোজা, কিন্তু মুমিনের অনেক সংজ্ঞা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী ফরমান, মুমিন হইল সেই মানুষ যে মুমিন থেকে দুনিয়ার মানুষ। আর নাস শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন, নাস দিয়ে আপনার হিন্দু মানুষ হামায়, খ্রিস্টান মানুষও হামায়, প্রত্যেক ধর্মের মানুষের জন্য নাস ব্যবহার হয়। আল্লাহ নবী ফরমান, কোন মানুষে যেন কোন মুমিনের হাত থেকে কষ্ট না পায়, দুনিয়ার সকল ধরনের মানুষের জানও নিরাপদ থাকে, মালও নিরাপদ থাকে। যে মানুষ থেকে সেই মানুষের নাম হইল মুমিন। বলুন সুবহানাল্লাহ। আর যদি সুবহানাল্লাহ। এটা ওয়াজ, এটা ফুর্তি নয়, কথা আমল করিও আপনি পাক্কা মুসলমান। এমন নাকি তোমার প্রতিবেশীর মানুষ যদি মুসলমানি খারে হয়, খালি ভাত খাওয়ার নাম আর কথা খাওয়ার নাম আর পাঞ্জাবি টুকি লাগানির নাম মুসলমানি নাই, আমলের আখলাকের নাম মুসলমানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ليس المؤمن بالذي يشبع وجاره جائع إلى جنبه। سبحان الله। এটা আনা ফড়িয়া এটা কইয়াননি, এটা ফড়ি সাই হিকি যার কারণে আপনারা কইতেন পারি। আর হুনাউনি ওয়াজ নয়, মুখস্থ কথা নয়। সমাজ বড় দুরবস্থার দিকে অগ্রসর, তামসা নাটক নাম ওয়াজ বানাই দিছেন,
যে ভালো করে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, ওগুন তোর ওয়াজ লিয়ে ফালাফালি নাচানাচি, প্রধান অতিথি ইসলামী স্কলার, আরে স্কলার ওর স্কলার, যেগুলো করে নমাজ শুদ্ধ না, এগুলো স্কলার আবার কি তারি? কোরআন শুদ্ধ করে পড়তে পারে না যে মানুষ, তার ঘরে নমাজ শুদ্ধ হইনি। বাংলাদেশ থেকে যদি এগুয়াই হয়, এটা গরু বলদ এগুয়াই যায়নি, গু স্কলার হয়ে যায়নি। ভালো আলিমর আমি সমালোচনা করিয়েন না, ভালো আলিমানিও আমরা ওয়াজ শুনবো বইয়া। ই পাগল ছাগল আউল বাউল ফাউল দিয়া ওয়াজ করে সমাজটা নষ্ট করিও না, খালি সুরের পিছনে তাকিও না। আমারে দাওয়াত দিলে দিও, না দিলে না, আমি কইয়া দিয়ে গিয়া অকবাদ। আমি তোমাদের বক্তব্য ওয়াজ আই না, গীতা আই না, এর অর্থ গীতা আমি শুনলাম পারি না নি, আল্লাহ আমার সালায়। ওয়াজ আমার পেশা নাই, ওয়াজে আমি পেশা বানাই না, দায়িত্ব মনে করি ওয়াজ করি। কথাবার্তার মতো মিলবো ওয়াজও যাইমু, কথাবার্তাও মিললে না ওয়াজও যাই না। আমি এটা পেশা ওর ওয়াজ নাই। তোরা পড়েছি, মানুষে ডাকিলে দায়িত্ব হিসেবে তোরা হইয়া দিতাম, দায়িত্ব মনে করি। আল্লাহ নবী বলবেন, এই মানুষ মুমিন না, এই মানুষ মুমিন নয় যে মানুষ তার নিকটে এমন মানুষ তার আছে, পেট ভরিয়া নিজে তো খানি খায়, তার নিকটের মানুষ উপবাস থাকে, একবারও খবর নেয় না। আরে তার নিকটের মানুষ হিন্দু নি মুসলমান নি, কোন তোর হদিসের মধ্যে ভেদাভেদ নাই, নিকটে যেও হোক আল্লাহ নবী ফরমান তার তুমি খবর নাও। সুবহানাল্লাহ, ওটার নাম মুসলমানি। আমার মাথায় কষ্ট পাইতেনি, কষ্ট পাওয়ার কথা নিতে রসুল্লাহ কালাম হদিস। আর একটা কঠিন হদিস কই, যেটার লাগি আমরা অনেক কমজোরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বেশ লম্বা হইয়ার আঠাইলিয়ার আমি কইলে হওয়ার শেষ নাই, যেগুন কইছি ওগুনটা আমল করবার আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। খাদ ইসলাম যে হাদিস আল্লাহ নবী ফরমান, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার আল্লাহ নবী কসম খাইছেন, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মানুষটা মুমিন নয়। তিনবার আল্লাহ নবী কসম খাইয়া কইন এই মুমিন নাই, মুমিন না। আল্লাহ রাব্বুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করাইল, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষের ব্যাপারে আপনি বলতেছেন যে মানুষটা মুমিন নাই? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ নবী ফরমান, এই মানুষটা হইল মানুষ যে মানুষের কষ্ট দেখেন তার প্রতিবেশীর মানুষ নিরাপদে থাকতে পারে না, এই মানুষ প্রকৃত কামিল মুমিন নয়। কামিল মুমিন বলো, নামাজি বলো, আখলাক ওয়ালা নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় সেই সব মুমিনগণ সাফল্য অর্জন করেছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র। এতে বোঝা গেছে কামিয়াবির নামাজ সব নয়, নামাজটা বিনয়ের সহিত হইতে লাগবে, আখলাকের সহিত হইতে লাগবে। আমার হইছিলাম নামাজের ব্যাপারে কিছু হইতাম, আমার যেটা এটা কইছি তার নামাজের উপরে দিয়ে হইয়া দিলেছি, এগুলো আমল করলেন নামাজও হয়েছি হামাইজি।
আজীবনে নি আল্লাহ তৌফিক হোক। আর আমার খুব ইয়ে করিয়া তাকিদ করিয়া আমার কইছেন লাস্টে 2-3টা সালাম পড়িয়া দোয়া করতাম, আমার লগে 2-3টা সালাম পড়লে আমরা সালাম পড়িয়া আমরা মনে হয় আমার অরু ভাই মৌলানা